হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আমি চলে এসেছি মুনলাইট ইন্টারনেট ক্যাফে থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে তোমরা থাম্বনেল নিশ্চয়ই দেখেছো। তো থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে গ্রামীণ বাথরুমের জন্য আবেদন কিভাবে করবে। তো অনলাইনে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেজ 2 থেকে তোমরা কিভাবে বাথরুমের জন্য আবেদন করবে। তো এই বাথরুম আবেদনের জন্য সরকার তোমাদেরকে দিচ্ছে 12,000 টাকা। তো এই ফর্মটি কিভাবে ফিল আপ করবো আজকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তার আগে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে পাশে থাকবে। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমি প্রথমে আমার কম্পিউটার স্ক্রিন যেটা দেখতে পাচ্ছ গুগল ক্রোম থেকে আমি সার্চ করব ল্যাট্রিন অ্যাপ্লাই। দেখতে পাচ্ছ আমি এখানে ল্যাট্রিন অ্যাপ্লাই বলে লিখে এখানে সার্চ করেছি। তো সার্চ করার পর এখানে একটা রেজিস্ট্রেশন বলে একটা লিঙ্ক, তো এই রেজিস্ট্রেশন লিঙ্কে আমি ক্লিক করব। তো এখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর এখানে সিটিজেন রেজিস্ট্রেশন একটা পপ আপ এখানে দেখতে পাচ্ছ। তো এই সিটিজেন রেজিস্ট্রেশনে আমি আবার মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করতেই আমার মোবাইলে একটি ওটিপি চলে এসেছে। তো আমি সেই ওটিপিটি এখানে ইনপুট করে দেব। তো তারপর এখানে দেখতে পাচ্ছ একটি ক্যাপচা, তো এখানে একটা ক্যাপচা শো করবে। তো এই ক্যাপচাটা এখানে ইনপুট করে সাইন ইন করব। করার পরে দেখতে পাচ্ছ তোমরা এখানে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেজ 2 একটা মেন পেজ এখানে খুলে গেছে। তো এখানে নিউ অ্যাপ্লিকেশান আর ভিউ অ্যাপ্লিকেশান এই দুটো অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখানে নিউ অ্যাপ্লিকেশান যেটা ওখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ একটা পপ আপ শো হয়েছে। তো এই পপ আপের আমি সাইডে মাউস ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যেখানে মেন ফর্মটা ওপেন হয়ে গেছে। তো এই ফর্মটাই আমি ফিল আপ করবো কীভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো দেখতে থাকো। তো প্রথমে এখানে দেখতেই পেয়েছো স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক আর পঞ্চায়েত, ভিলেজ, হ্যাবিটেশন নেম। তো এগুলো আমি পরপর ফিল আপ করে দেবো, দেখতে থাকো তোমরা। তো এখানে পঞ্চায়েত নাম তোমরা এভাবেই তোমাদের ফর্মটা ফিল আপ করবে। গ্রাম, পঞ্চায়েত, হ্যাবিটেশন বলতে এখানে গ্রামের নাম থাকবে, তো গ্রামের নামটাই এখানে লিখবে। তারপরে দেখতে পাচ্ছ সেকশন বি, টয়লেট অনার পার্টিকুলার। তো এখানে যে আবেদন করছে সেই আবেদনকারীর আধার কার্ডে যে নাম সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখন আধার কার্ডে যে নামটা আছে সেই নামটি এখানে বসিয়ে দেব। তো এখানে নাম বসিয়ে দিলাম এবং সেই আবেদনকারীর আধার কার্ড নাম্বারটি আমি এখানে বসিয়ে দেব। তো আমি এখন এখানে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে নিচে টিক অপশান এখানে দেখতে পাচ্ছ আই অ্যাম গিভিং মাই কনসেন্ট ফর ক্যাপচারিং অ্যান্ড ইউজিং মাই আধার নাম্বার ফর প্রোভাইডিং ইনসেন্টিভ ফর কনস্ট্রাকশন অফ ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাট্রিনস আন্ডার স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ। তো আমি এখানে টিক করে ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ আমি এখানে ভেরিফাই আধারে ক্লিক করার পরে এখানে ভেরিফাইড সাকসেসফুলি একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে আধার নাম্বারটি ভেরিফিকেশান হয়ে গেছে। দেন এখানে অ্যাপ্লিক্যান্ট যিনি আবেদনকারী সেই আবেদনকারীর বাবার নাম এখানে বসিয়ে দেবো। আধার কার্ড অনুযায়ী এই নামটি বসাতে হবে। তো আমি এখন
আবেদনকারীর বাবার নাম বসিয়ে দিচ্ছি। দেন এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো আমি এখানে মেল সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ক্যাটাগরি অর্থাৎ রেশন কার্ডের যে ক্যাটাগরি এপিএল অথবা বিপিএল, সেই ক্যাটাগরিটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে বসিয়ে দিলাম। তো রেশন কার্ডের ক্যাটাগরি বিপিএল বসিয়ে দিলাম। সাব ক্যাটাগরি এখানে জেনারেল দিয়ে দেবো। এসসি এসটি আর জেনারেল আছে, আমি জেনারেল বসিয়ে দেবো। তোমাদের যেটা হবে এসসি এসটি ওবিসি কিছু থাকলে সেটা এখানে বসিয়ে দেবে। তারপরে এখানে মোবাইল নাম্বারটি ইনপুট করব। মোবাইল নাম্বার ইনপুট করার পর এখানে ফুল অ্যাড্রেসটা এখানে আবেদনকারীর লিখে দিতে হবে। তারপর এখানে ফুল অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ সেকশন সিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো এখানে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটি আমি বসিয়ে দিয়েছি। আইএফএসসি কোড, ব্যাঙ্ক নাম, ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চের ফুল অ্যাড্রেস, এগুলো আইএফএসসি কোড দেওয়ার পরে সার্চ করলে এখানে অটোফিল হয়ে যাবে ব্রাঞ্চের অ্যাড্রেসটি। তারপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পরে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারপর এখানে ব্যাংকের বইয়ের যে স্ক্যান করা যে কপিটা আছে ব্যাংকের বইয়ের, সেই কপিটা এখানে পেস্ট করতে হবে। করার পরে এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। তো আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি, এই একটা নোটিফিকেশান চলে এসেছে, অর্থাৎ আমার আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে। তো এইভাবেই তোমরা তোমাদের ফর্মটি ফিল আপ করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো।